এক ছিল রামু, এক গরিব কাঠুরিয়া। তার সংসারে নেই খাবার, নেই টাকা। তবুও তার বউ মালা ছিল খুবই সুন্দরী আর আদর্শ স্ত্রী। গভীর জঙ্গলে রামু কাঁধে কুড়াল নিয়ে হাঁটছে। আহ, আজও ঠিক মতো কাঠ পেলাম না। কাল যে মালাকে কিছু খাওয়াতে পারবো কিনা বুঝতে পারছি না। তুমি এসেছো, এই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তোমার মতো মেয়ের আমি যোগ্য নই মালা। প্রতিদিন না খেয়ে থেকেও তুমি একটা অভিযোগ করো না। তুমি ভালো মানুষ রামু, এই ভালোবাসাই আমার ধন। সেই রাতে তারা খালি পেটে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ তার মনটা কেমন যেন অস্থির লাগছিল। আজ যদি কাঠ না পাই তাহলে মালার মুখে এক মুঠো ভাতও তুলে দিতে পারবে না। হঠাৎ একটা বিশাল সোনালি আলো দেখা যায়। এক পুরনো গাছ থেকে আলোর ঝলক বের হচ্ছে। হোমা, এটা আবার কি? গাছটা আলো দিচ্ছে। ভয় পেও না রামু, আমি বন দেবতা। এই জঙ্গল রক্ষা করি আমি। দেবতা? আমি তো সাধারণ কাঠুরে। আপনি তো আমার সামনে, আমি তো যোগ্য নই আপনার দর্শনে। তুমি সৎ ও পরিশ্রমী মানুষ। তোমার দুঃখ আমি জানি রামু। আমার জন্য কি কিছু আশীর্বাদ আছে দেবতা? এই গাছের নিচে 3টি কোড়াল আছে, একটি সোনার, একটি রূপার আর একটি পুরনো লোহার কোড়াল। তোমার কোনটি দেবতা? আমারটি ওই লোহার কোড়াল। আমি অন্য কোড়াল চুরি করতে চাই না। সত্যবাদী রামু, তাই তো তোমার জন্য আশীর্বাদ বড়। তুমি পাবে 3টি কোড়ালি আর তার সাথে একটি গোপন রহস্য। রহস্য? কেমন রহস্য? এই 3টি কোড়াল 3 রকম শক্তি দেয়। সোনার কোড়াল যে কোনো কাঠকে সোনায় পরিণত করে। রূপার কোড়াল দেহে শক্তি ও সাহস যোগায়। লোহার কোড়াল মানুষের মন বুঝে নিতে সাহায্য করে। তুমি যদি সৎ থাকো, এই শক্তিগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বন দেবতা অদৃশ্য হয়ে যান। রামু 3টি কোড়াল হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আজ এত দেরি কেন হলো রামু? তোমাকে এমন একটা জিনিস দেখাবো যা আমাদের জীবন বদলে দেবে। রামু একটা শুকনো কাঠ নিয়ে সোনার কোড়াল ছোঁয়ায় কাঠ সোনায় পরিণত হয়। এটা কি করে সম্ভব? বন দেবতা আমাদের কৃপা করেছে মালা। কিন্তু রামু জানতো না এই সোনার শক্তির খবর ছড়িয়ে পড়লে রাজা ও লোভী লোকেরা তার পিছনে লেগে যাবে। বনের আশেপাশের লোকজন বলতে লাগলো, এক গরিব কাঠুরিয়া নাকি কাঠ ছুঁয়ে সোনা বানাচ্ছে। এই খবর একদিন গিয়ে পৌঁছালো রাজপ্রসাদে। এক গরিব কাঠুরিয়া সোনা বানাতে পারে, এটা কি কোনো জাদু না ধোঁকা জানি না মহারাজ। তবে গ্রামের লোক বলছে সে কাঠ কেটে ঘরে ফিরেই সোনা বানায়। এখন তার ঘরে নাকি সোনার স্তূপ। এতদিন রাজকোষে যত সোনা আছে তা রক্ষা করা যাচ্ছে না। এই রামু যদি সত্যি সোনা বানাতে পারে তবে তাকে রাজপ্রসাদে আনা হোক। মহারাজ, যদি আপনি আদেশ দেন আমি কিছু সৈন্য পাঠাই, একবার তাকে ধরা হোক, তারপর জিজ্ঞাসাবাদে সব বের হয়ে আসবে। আজ তুমি আবার এক কাঠকে সোনায় রূপান্তরিত করলে। একদিন তো আমাদের ঘর ভর্তি সোনা হয়ে যাবে।
দরজা খোল রামু, রাজপ্রাসাদে তোমাকে নিয়ে যেতে হবে। আমাকে? কেন? আমি তো কিছু করিনি। রাজা জানতে চাই তুমি কিভাবে কাঠ থেকে সোনা বানাও, জবাব দিতে হবে প্রাসাদে। ও কিছু করেনি, ও একজন সৎ কাঠুরে। ভয় পেও না মালা, সত্যর জোর আছে, আমি ফিরে আসব। তুমি কিভাবে সোনা তৈরি করো, এই কোরালগুলো রহস্য কি? মহারাজ, আমি মিথ্যা বলছি না। একদিন জঙ্গলে বন দেবতা আমাকে এই কুড়ালগুলো দেন। তিনি বলেন আমি সৎ থাকলে এগুলো কাজে লাগবে। দেবতা? বনের মধ্যেই তো একমাত্র শেয়াল ভালুক থাকে, তুমি রাজাকে ধোঁকা দিচ্ছ। তবে প্রমাণ দাও, এখন এই কাঠটাকে সোনা বানাও। রামু সোনার কোরাল দিয়ে কাঠ ছোঁয়, চোখের সামনে কাঠ সোনায় রূপান্তরিত হয়। রাজা উঠে দাঁড়ান, বিস্ময়ে চমকে যান। সত্যিই তো, এটা তো অলৌকিক শক্তি। তাহলে এই কোরালগুলো রাজকোষে রাখা উচিত মহারাজ। এই রামুকে বন্দি রেখে আমরা নিজেই ব্যবহার করব। না, দেবতা বলেছিলেন এটা শুধু সৎ মানুষের জন্য। কেউ লোভ করলে এই কোড়াল কাজ করবে না। মন্ত্রী রামুর হাত থেকে কোরাল নিয়ে চেষ্টা করে, কিন্তু কোরালগুলো হঠাৎ ভারী হয়ে যায়। মন্ত্রী মাটিতে পড়ে যায়। রাজার চোখে কিছুটা বিবেক জাগে। তিনি বুঝতে পারেন এই গরিব কাঠুরের মাঝে সত্যি সততার শক্তি আছে। রাজা, তোমার মতো সৎ মানুষ আজকাল দুর্লভ। আমি চাই তুমি আমার উপদেষ্টা হও, রাজ্যের মানুষের শিক্ষা দাও। রামু ও মালা নতুন একটি সুন্দর কুঁড়ে ঘরে হাসিমুখে বসে আছে। আশেপাশে গ্রামের লোকজন শুভেচ্ছা জানাচ্ছে। দেখো রামু, তুমি বলেছিলে সত্যের জোর আছে, আজ সেটা সবাই জানলো। আর তোমার ভালোবাসা, এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ।